তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে, হে যুবক, তোমার মদিনায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে তোমার, তাহলে তুমি তাকে তোমার পরিবর্তে রেখে যাও। যদি ঠিক টাইম মতে তুমি না আসো, তোমার পরিবর্তে তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই লোকদের বাবার বিচার দিব। এবার যুবক বলে, ওমর, মদিনায় আমার কোনো মা নাই, আমার বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই যে আমার পরিবর্তে তাকে রেখে যাব। আমার মা যদি মদিনায় থাকতো তাহলে আমার মা আমার জিম্মাদার হয়ে যাইত, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইত, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যাইত। আমার ভাই চাইতো না আমি ঋণ নিয়ে মরে যায়, আমার মাও চাইতো না ঋণ নিয়ে মরে যায়। এ উমর, তাহলে মদিনা আমার কেউ নাই, তাহলে আমার এই ইচ্ছা আশাও পূরণ হবে না। অতএব আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাই ওই দুই লোকের বাবার বিচার, হত্যার বিচার দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অর্ডার দিবে ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। এমন সময় নবীর একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়াইয়া বলে, ওমর, ওই যুবকের আত্মীয় স্বজন মদিনায় নাই, এবার তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর যদি তার জিম্মাদার থাকতো তাহলে তার মনের আশা পূরণ করার সুযোগ দেওয়া হতো। হে ওমর, তাহলে ওই যুবকের মদিনায় কেউ যদি না থাকে, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি মুসলমান ভাই ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওমরকে বলে, ওমর, যুবককে সুযোগ দেওয়া হোক, আমি তার পরিবর্তে জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন? এবার ওই যুবকের পরিবর্তে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনিও তো ভাবতেন এই কথাটা বলা বাবার দরকার ছিল, যদি যুবক না আসে উমর বিচার বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, ইসলামের বিধান। এবার উমর রাদি আমাদের স্বজন বিধি, বাপ নেতা সন্তানে আকাম কুকাম করলেও কিচ্ছু হয় না, আমার দলের লোক আকাম কুকাম করলেও কোনো বিচার নাই। খলিফাতুল মুসলিমিনের ইনসাফ, ন্যায় পরায়ণতার বিচার, যার বিচারের প্রভাব বাঘ এবং হিংস্র প্রাণীর উপর প্রভাব করেছে। সুবহানাল্লাহ বলবেন নিও। বাইরা আমার খলিফাতুল মুসলিমিন হযরতে উমরকে বলে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমর, তাকে ছেড়ে দাও, তার পরিবর্তে আমি জিম্মাদার হয়ে গেলাম। ওই লোকটা যদি নির্ধারিত সময় না আসে তাহলে আমি তার পরিবর্তে তার জিম্মাদার হয়ে গেলাম। ওই দুই লোকের বাবার মামলার বিচার আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বললেন, যুবক, তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো, আগামী মাসের অমুক তারিখে শুক্রবার দিন জুমার নামাজের পর তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই 2 সন্তানের বাবার বিচার তোমাকে তাদেরকে দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া। এবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ উমর, আমি নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আমার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, রক্তের সম্পর্কের প্রয়োজন নাই, আত্মীয়তার সম্পর্কে প্রয়োজন নাই, মুসলমান ভাই ভাই এটা হইল রক্তের সম্পর্কের প্রয়োজন নাই। আমাদের মধ্যে কোরআনের বন্ধন আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আজকে ফিলিস্তিনের মুসলমানরা আমরা বাইনিও এক কথা বলেন না কেন, ভাইকে না, তাদেরকে মারে আমরা আঙ্গুল চুষি, তাদেরকে মারে আরো কিছু মানুষ তাদেরকে নিয়ে মজা করে। এমন মানুষ সমাজে আছে কি নাই? তুই নিজেকে মুসলমান বলে দাবি করস, ঘৃণা করা।
এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ছেড়ে দিলেন। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে তরকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করার প্রথম নম্বর কারণ হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দেওয়া মানে আল্লাহকে ভয় করা। এ নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে এক নম্বর হলো আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া। আর যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ জান্নাতুল মাওয়া দান করবে। সূরা রহমানের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাত দান করবেন। আয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইটা জান্নাত মানে একটা হলো লাজ্জাতুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জমিনের জান্নাতটা হলো বান্দার আমলের মধ্যে আল্লাহ মজা দান করবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? দুই নাম্বার জান্নাত আমল, যত আল্লাহকে ভয় করবে তত আমলের মধ্যে মজা, তত আমলের মধ্যে মজা, যত ভয় তত মজা, যত ভয় তত মজা। সুবহানাল্লাহি বিহামদি। বায়ারাম আল্লাহ করে দেখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ পৃথিবীর মানুষের এক নম্বর আমি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে তরকুল মাআসি, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহকে একজন মুমিন সর্বহালতে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। একজন মুমিন কথার সময় আল্লাহকে ভয় করতে হবে, চলার সময় আল্লাহকে ভয় করতে হবে, শোয়ার সময় আল্লাহকে ভয় করতে হবে। হ্যাঁ যুব সমাজ, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি মনে করো যখন গুনাহ করো, তুমি যখন রাত্রে গভীর হয়ে যায় তুমি চতুর্দিক দিয়ে তাকাও যে মা ঘুমাইছে কিনা, বাবা ঘুমাইছে কিনা, আর তুমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে অশ্লীল বেহায়াপনা দেখো। ওইগুলা যদি দুনিয়ার মানুষ না দেখেন তিনি কে? আল্লাহ দেখেনি? মার চৌকো ফাঁকি দেওয়া যায়, বাবার চৌকো ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার মানুষের চৌকো ফাঁকি দেওয়া যায়, আমার মালিকের চৌকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ বলেন, সাত আসমানের উপরেও যে ফেরেশতারা যদি হাঁটে, ওই পায়ের আঘাতের আওয়াজটা আমি আল্লাহর কুদরতি কানে পৌঁছে যায়। সাত জমিনের নিচেও যদি একটা ছোট্ট একটা পিপিলিকা, গর্তের পিপিলিকাও হাঁটে, ওই আওয়াজটাও আমি আল্লাহর কানে গিয়ে পৌঁছে যায়। তাহলে আল্লাহকে গোপন করে কোনো কাজ করার ব্যবস্থা দুনিয়াতে আছে? এক কথা বলেন না কেন আছে? বায়ারাম আল্লাহ করে দেখুন, এ নারায়ণগঞ্জের মুসলমান, তাহলে আবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা বানিয়ে তরকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। এ মুমিন, যখন তুমি গুনাহ করো তুমি একবার চিন্তা করবা, ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ,
আল্লাহ যদিও দুনিয়ার কেউ না দেখে আমার আল্লাহ আমাকে দেখতেছে। আজকে দুনিয়ার জমিনে তুমি গুনাহ করো, এই গভীর রজনীতে তুমি গুনাহ করো, যুব সমাজ তুমি মেসেজ করো অন্য নারীর প্রতি, অন্য নারীকে তুমি মেসেজ করো, অন্য নারীর সাথে প্রেমালাপে জড়ায়া যাও। হে মুমিন, যদি দুনিয়ার মানুষ না দেখে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার জমিনে যদিও কেউ না দেখে আমার আল্লাহ কিন্তু দেখতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহকে ভয় করবে সে কোনোদিন রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন অন্যায় অবিচার করতে পারে না। একজন মুমিন রাস্তার মধ্যে চলা অবস্থায় আল্লাহকে ভয় করবে, ঘুমানো অবস্থায় আল্লাহকে ভয় করবে, বাজারে গিয়েছে আল্লাহকে ভয় করবে, সর্বহালতে একজন মুমিন আল্লাহকে ভয় করবে। চাকরির ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, নাকি টেবিলের নিচ দিয়া খাওয়া শুরু করবে? ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করা মানে, আল্লাহকে ভয় করা মানে তরকুল মাসি গুনাহ ছেড়ে দিতে হবে। কিন্তু আল্লাহকে আমরা আজকে ভয় করি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? ওমরের নাম শুনছেন নিও? বাংলাদেশের যুবকদেরকে যদি বলা হয় আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতি সার্টিফিকেট আমার নবী দুনিয়া তাকা অবস্থায় দিয়েছে, 10 জন সাহাবীর নাম বলো, বুলেট মারলেও বাহির হবে না। আর যদি বলা হয় বাংলাদেশের যত নায়ক নায়িকা আছে তাদের নাম বলবো, তখন বলবে হুজুর শুধু বাংলাদেশেরটা বলবো না ইন্ডিয়ারটা সহ বলবো। ঠিক কিনা বলেন না কেন? ঠিক কিনা? যুব সমাজকে আজকে ওইগুলা শিক্ষা দেয়। মা হইয়া বাবা হইয়া তুমি কি দায়িত্ব তোমার সন্তানের পালন করতেছো, কিয়ামতের মাঠে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? ওই সন্তানটা তুই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। যার জন্য চুরি ডাকাতি বদমাশি কইরা টাকা আনতেছো, তাকে খাওয়াইয়া বড় করতেছো, ওই সন্তানটা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। বলবে আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, বাবা রোজার কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, সত্য কথা বলে নাই। কেন বলে নাই? তাকে আনো, তার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলবে কই রে আমার বাবা, আসো, তোমার বুকটার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ বলেন ভাই, নাউজুবিল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি এলাকাতে সফর করার জন্য বাহির হয়েছে। এবার ওমর তাকাইয়া দেখে মরুভূমির মধ্যে একটা যুবক রাখাল ছাগল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটাকে পরীক্ষা করার জন্যে, উমর অপরিচিত মানুষ, যুবকটা উমরকে চিনে নাই, মুসাফির মানুষ উমর গিয়া বলে, যুবক একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমার সাথে কিছু সাহাবীরা আছে, আমরা খাবো, তোমাকেও খাওয়াইব। যদি তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, তোমার মালিক তোমাকে দেখবে না,
আর যদি শত শত হাজার ছাগলের মধ্যে তুমি গিয়া তোমার মালিককে বলো একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, তাহলে তোমার মালিক বিশ্বাস করবে। যুবকটা উমরকে চিনে নাই, উমরকে চিনে নাই। হে মুসলমান, একটা রাখালের ভিতরে আমার আল্লাহর ভয়, একটা গোলামের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল। আর আজকে আমাদের অবস্থা কেমন, অবস্থা কেমন? কেরমাল ফাইলে যত তাড়াতাড়ি এগুলো আত্মসাৎ করা যায় এই চিন্তা আমাদের থাকে, ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যুবককে বলে, হ্যাঁ যুবক, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমরাও খাবো, তোমাকেও খাওয়াইব। একটা ছাগল যদি বিক্রি করে দাও, আর যদি গিয়া তোমার সন্ধ্যার সময় তোমার মালিকের কাছে বলো ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, তোমার মালিক বিশ্বাস করবে। এমন সময় যুবকটা উমরকে চিনে নাই, উমরকে চিনে নাই। এবার যুবক বলে, মুসাফির, আমি আমার মালিককে যদি বলি, আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, আমি আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারবো রে, কিন্তু আমার আসল মালিক আল্লাহ। সকলে জবানটা খুলে বলেন না আল্লাহ। যুবকটা বলে, উমর, আমার দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যাইবে রে, কিন্তু আমার আসল মালিক আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মালিককে যদি বলি বাঘে খেয়ে ফেলছে, বিশ্বাস করবে, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি যুবক কি জবাব দিব? আমার দুনিয়ার মালিক যদিও না দেখেন তিনি কে? জোরে বলেন না কে? এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা শুনে উমরের চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে। উমর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার জামানার মধ্যে এমনও যুবক এখনো আছে যাদের অন্তরে আল্লাহর এত ভয়। এমন যুবক যতদিন পৃথিবীতে থাকবে কোনদিন অন্যের মাল খেয়ানত হবে না, ঠিক কিনা? বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আমি আল্লাহকে ভয় করো। হে মুসলমান, গভীর রজনীতে যখন গুনাহ করো, দুনিয়ার কেউ যদিও না দেখেন তিনি আমার আল্লাহ। যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছ, কিয়ামতের কঠিন ময়দানে যেই জমিনে দাঁড়াইয়া গুনাহ করতেছ, ওই জমিনটা আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ যুবক, আজকে দুনিয়ার জমিনে তোমার নিজের নফসকে আনন্দ দেওয়ার জন্য আজকে তুমি গুনাহ করতেছো। জমিনের যেই জায়গা দাঁড়াইয়া গুনাহ করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমাকে যখন বলবে, আল্লাহ, হে নাফরমান, কেন গুনাহ করছো? তখন তুমি আর আমি বলবো, আল্লাহ, গুনাহ করি নাই। ওই দিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বলবে গুনাহ করেছো, তখন বান্দা বলবে গুনাহ করি নাই, সঙ্গে সঙ্গে জবানটা খুলে দিবে। সেটাও আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ দ্বারা গুনাহ করেছে অঙ্গর জবানটা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনার আমার হাত দিয়া কথা বলার শক্তি আল্লাহর আছে নিও না? এই আকীদা মনে হয় সবার নাই। এই যে আল্লাহ জবানটা দিয়া কথা বলাইতে পারে ওই আল্লাহ আপনি আমার হাত পাও দিয়া কথা বলানোর শক্তি আল্লাহর আছে কি নাই? কাদির কুদরত দারি বার কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। যে আল্লাহ জবান দিয়া জিহ্বা দিয়া কথাই তো বলাইতে পারে ওই আল্লাহ হাত পাও দিয়েও কথা বলাইতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? বায়রা আমার এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। এবার আমার আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা বলাইতে আরম্ভ করবে। হাত কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে। পাও আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়ার জমিনে যেই জায়গা দাঁড়াইয়া গুনাহ করেছো ওই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে মামলা করবে। ওই দিন বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা এক নম্বর আমি আল্লাহকে ভয় করো। হে মুমিন আমরা কাকে ভয় করব? হ্যাঁ জোরে বলেন না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার আমি আল্লাহকে ভয় করতে হবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহকে ভয় করা মানে, আল্লাহকে ভয় করা মানে তরকুল মাসি, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে আমরা নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের ভিতরে আল্লাহ ইত্তাকুল্লাহ বলেছে এরপরে আল্লাহ আপনি আমাকে সবক দিয়েছে আল্লাহকে ভয় করা মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহকে ভয় করা মানে বেশি বেশি মরণের কথা স্মরণ করা। যেই মানুষটা মরণের কথা স্মরণ করবে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, ঠিক কিনা? বারাবার 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। সর্ব অবস্থায় সর্ব হালতে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি কে? আর আসতে বলেন কে? আমরা সত্য কথা বলিনি। যারা একটা মিথ্যা কথা না কইলে আমরা পেট বাতুই হজম হয় না। হ্যাঁ কথা বলে না কেন? মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। হাই রে মুসলমান, এই জবান দিয়া ইসলামের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাত হজম হয় না। কিছু মানুষ সমাজে আছে কি নাই? হ্যাঁ কথা বলেন না কেন? আছে কিনা? আছে কিনা? কিন্তু মিথ্যা কথা বলে সর্বহালতে আমরা মিথ্যা কথা বলি। দাঁড়ায়া মিথ্যা কথা, বসে মিথ্যা কথা, ঘুমায়া মিথ্যা কথা। আর মিথ্যার এখন বর্তমানে মিথ্যার সবচেয়ে বেশি ছয় লাভ যেই জিনিসের মাধ্যমে হয় সেটা হলো মোবাইল। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে মিথ্যা ধ্বংসশীল। মিথ্যক সাময়িকের জন্য যদিও বিজয় হয় কিন্তু পরবর্তীতে সে লাঞ্ছিত অপমানিত হয়। আর সত্যর বিজয় অতীত ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? সত্য বললে দে বিজয় হয়, মুক্তি পাওয়া যায়। তার একটা ঘটনা বলে আমার ওয়াজ শেষ। আপনারা ধৈর্য সহকারে বসবেন নিও? হ্যাঁ বসবেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের জামানায় একজন যুবক, তার অবস্থা হলো মানে অর্থাৎ সত্য কথার দ্বারা দে মুক্তি পাওয়া যায়, এই ঘটনা বলে আমার ওয়াজ শেষ। খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় একজন যুবক, মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। সে যে কোনো কাজে কয়েকদিন পর পরই মদিনায় যায়।
এবার তিনি মদিনার দিকে রওনা হয়েছে উটের উপর সওয়ার হইয়া, চাইতে 350 মাইল দূর, সাধারণ কথা নাই। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা হলে 110 কিলো না কত কিলো, আর 350 মাইল কিলো না, কিলো একটা মাইল একটা ভিন্নতা আছে। এবার যুবকটাকে যাইতেছে, সফর অবস্থায় এক শরীরের মধ্যে ক্লান্ত আসছে। ক্লান্ত আসার পর যুবকটা একটা খেজুরের গাছের মধ্যে, মরুভূমি এলাকা যাইতেছে, খেজুরের গাছ পাইলেন, একটু ছাওয়া পাইলেন। উনি চিন্তা করলেন একটু ক্লান্তটা দূর করে ঘুমায়। এই ঘুমটা আপনি আমার জন্য কত বড় নিয়ামত। একটা মানুষ যখন পেরেশানি থাকে তখন ওই মানুষটার চোখে যতক্ষণ পর্যন্ত ঘুমাইবে না শরীরের দুর্বলতা কাটে না। ঘুমাইবেন, দুর্বলতা শেষ। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ কেন রাত দিয়েছি, কেন দিন দিয়েছি? দিন দিয়েছি তোমার রিজিক উপার্জনের জন্য। ওই রিজিক উপার্জন করতে গিয়ে শরীরের মধ্যে কষ্ট হবে, ক্লান্ত আসবে। ওই ক্লান্ত দূর করার জন্য আমি আল্লাহ রাত্রি দিয়েছি। ওই রাত্রিতে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ শুধু রাত্রি দিয়েছি তা নয়, যখন বান্দা তোমার ঘুমানোর সময় হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত পাখিকুলকে ঘোষণা করে দে, হে পাখিরা আওয়াজ করতে পারবা না। যদি তোমরা আওয়াজ করো আমার বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, আমার বান্দার ঘুমে ডিস্টার্ব হবে, আমার বান্দা ঘুমাইতে পারবে না, আমার বান্দা ঘুমাইতে পারবে না। আর আমার বান্দা যদি না ঘুমাইতে পারে ফজরের নামাজও পড়তে পারবে না। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আল্লাহ আমার আল্লাহ এত রহমান, তোমার আমার প্রতি এত দয়া, রাত্রি দিয়েছেন আপনি আমার ক্লান্তি দূর করার জন্য। দিনও যতই ঘুমান রাত্রের 1 ঘন্টার ঘুমের সমান হবে না, ঠিক না? দিনের 5 ঘন্টা, রাত্রের 1 ঘন্টা সমান। এবার যুবক গেলেন, আমি সংক্ষেপে বলতেছিলাম বা ঘটনা, যে খেজুর গাছের মধ্যে তার উট্টা বানলেন, গাছের নিচে ঘুমাইলেন, খেজুর গাছটা সুইটটা একবার বাগানো গেছে, বাগানো গিয়ে বাগান নষ্ট করে বলছে। ওই বৃদ্ধ লোক তাকে আঘাত করছে, এটা গেছে ময়রা। এখন এবার ঘুমতে উঠছে যুবক, ঘুমতে ওঠার পর দেখে তার এই অবস্থা, মাথা ঠিক থাকবে? হয়ে যাইতো মদিনা, এত দূরের সফর, বুড়া বেড়া আমার এটারে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, পাথর দিয়ে এমনভাবে আঘাত করছে এই বাজু ছেদ্র হয়ে ওই বাজুর দিয়ে গে পাথর বাহির হয়েছে। এবার তার ঘুমতে ওইটা শেষ, অবস্থা শেষ, পেরেশানি। আমার উঠ মারিছে, আমি কীভাবে মদিনা যাব? এ বেটাও রাগার অবস্থায় বুড়া বেটার একটা দিছে, বুড়া বেটাও ময়রা শেষ। শুনেন, আল্লাহ শোধ না করতে পারি, ইহুদি শুধু আমাকে গালি দিবে না, সারাটা জনম্বর মুসলমানদেরকে খেয়ানতদার বলে গালি দিবে। হ্যাঁ ওমর, আমার চিন্তা আমি করি নাই, আমার ভয় আমি করি নাই, আমি সারা মুসলমান জাতির ভয় করি। সুবহানাল্লাহ বলেন না ভাই? সুবহানাল্লাহ। একটা ইহুদির মাল পাবে। উমরে বলতেছে, আমাকে এখন ফাঁসির কাজটা দিলাম, এই জন্য আমার কোনো কথা নাই, আমার একটা আকাঙ্ক্ষা, আমরা হলে বললাম আমার বিবির সাথে কথা বলবো, সন্তানরে দেখবো, বাবার সাথে কথা বলবো, এই আকাঙ্ক্ষা থাকলো। যুবক বলে আমার কোনো চিন্তা হলো আমি তার সাথে সে কিছু টাকা পায়, আর টাকাটা যদি আমি না দিয়া মরি, তাহলে সারাটা জনম্বর ওই ইহুদির বাচ্চাগুলা মুসলমানদেরকে খেয়ানতদার বলে গালি দিবে, মুসলমানদেরকে আমানতের খেয়ানত করে এই গালি দিবে। আমার বই করি না, আমি সারা মুসলমান জাতির বই করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ইহুদিরা মুসলমানের বন্ধু না দুশমন? নারা আসতে বলেন, জোরে বলেন। ইহুদিরা মুসলমানের দুশমন না বন্ধু?
তাহলে ইহুদিরা অতীত মুসলমানের দুশমন ছিল, বর্তমানেও মুসলমানের দুশমন, কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানের দুশমন থাকবে। অতএব একজন মুমিন, একজন ইমানদার ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করতে পারে না। একজন মুমিনের বাচ্চা ইহুদি বেঈমানদের অনুসরণ করতে পারে না। একজন মুমিনের বাচ্চা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। যদি কেউ কৃষ্টি কালচার গ্রহণ করতে চায়, যদি কেউ আদর্শ গ্রহণ করতে চায়, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আমরা তো নবীর আদর্শ মানতে পারি, ভালো লাগে না এইগুলো আমরা ভালো না। আচ্ছা যাই হোক, এবার যুবককে বললেন তাহলে তোমাকে আমি সময় দিব, এই সময় দেওয়ার মতন তো ব্যবস্থা নাই। তোমার সাথে এখন তোমার বাড়ি হলো মদিনা থেকে 350 মাইল দূর, এবার তোমার সাথে দিয়ে আমি এক জামাত সাহাবি দিয়া পাঠাইব, এই সমর্থ নাই। আর 4-5 জন দিয়া পাঠাইব, এটাও তো অসম্ভব বিষয়, কারণ 5-5 জন যদি তোমার আত্মীয় স্বজন আরো মাইরা ফেলে, তাহলে তুমি এক্ষুনি আরো 5 জনের কোণে আরো বাড়বে। অতএব তোমাকে এই সুযোগ নাই। অতএব তোমার এই জিম্মাদারি যদি দিতে হয়, তোমার মদিনাতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাকে এই জিম্মাদারি দিয়ে দাও যে তুমি যদি ঠিক টাইম মতে না আসো, তোমার বদলা তাকে ফাঁসি দেওয়া হবে। যুবকটা ওমরকে বলে, ওমর, আমার মদিনায় কেউ নাই, আমার মা নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি এখানে আমার বদলা কাকে দিব? কেউ নাই। অতএব আমি তো এই ঋণও পরিশোধ করতে পারবো না। আর যদি ঋণটা পরিশোধ না করে মারি, তাহলে আমার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে, কিয়ামতের মাঠে তো আমি ইহুদির হাতে ধরা পড়ব, ইহুদির হাতে ধরা পড়ব। আর আজকে মুসলমান যারা আছে, অধিকাংশ টাকাওয়ালাগুলা যারা জুলুম অন্যায় অবিচার করে মানুষের মাল আত্মসাৎ করে খায়, তাদের কোনো ভয় নাই, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন না কেন? লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে, হে যুবক, তোমার মদিনায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে তোমার, তাহলে তুমি তাকে তোমার পরিবর্তে রেখে যাও। যদি ঠিক টাইম মতে তুমি না আসো, তোমার পরিবর্তে তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই লোকদের বাবার বিচার দিব। এবার যুবক বলে, ওমর, মদিনায় আমার কোনো মা নাই, আমার বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই যে আমার পরিবর্তে তাকে রেখে যাব। আমার মা যদি মদিনায় থাকতো, তাহলে আমার মা আমার জিম্মাদার হয়ে যাইত, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইত, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যাইত। আমার ভাই চাইতো না আমার আমি ঋণ নিয়ে মরে যায়, আমার মাও চাইতো না ঋণ নিয়ে মরে যায়। তাহলে মদিনা আমার কেউ নাই, তাহলে আমার এই ইচ্ছা আশাও পূরণ হবে না। অতএব আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাই ওই 2 লোকের বাবার বিচার, হত্যার বিচার দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অর্ডার দিবে ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। এমন সময় নবীর একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়াইয়া বলে, ওমর, ওই যুবকের আত্মীয় স্বজন মদিনায় নাই, এবার তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর যদি তার জিম্মাদার থাকতো, তাহলে তার মনের আশা পূরণ করার সুযোগ দেওয়া হতো। হ্যাঁ ওমর, তাহলে ওই যুবকের মদিনায় কেউ যদি না থাকে, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি মুসলমান ভাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওমরকে বলে, ওমর, যুবককে সুযোগ দেওয়া হোক, আমি তার পরিবর্তে জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন? এবার ওই যুবকের পরিবর্তে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনিও তো ভাবতেন এই কথাটা বলা বাবার দরকার ছিল, যদি যুবক না আসে উমর বিচার বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, ইসলামের বিধান। এবার উমর আমাদের স্বজন বিধি, বাপ নেতা সন্তানে আকাম কুকাম করলেও কিচ্ছু হয় না, আমার দলের লোক আকাম কুকাম করলেও কোনো বিচার নাই। খলিফাতুল মুসলিমিনের ইনসাফ, ন্যায় পরায়ণতার বিচার, যার বিচারের প্রভাব বাঘ এবং হিংস্র প্রাণীর উপর প্রভাব করেছে। সুবহানাল্লাহ বলবেন নিও।
ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরকে বলে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমর, তাকে ছেড়ে দাও, তার পরিবর্তে আমি জিম্মাদার হয়ে গেলাম। ওই লোকটা যদি নির্ধারিত সময় না আসে, তাহলে আমি তার পরিবর্তে তার জিম্মাদার হয়ে গেলাম। ওই দুই লোকের বাবার মামলার বিচার আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বললেন, যুবক, তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো। আগামী মাসের অমুক তারিখে শুক্রবার দিন জুমার নামাজের পর তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই 2 সন্তানের বাবার বিচার তাদেরকে দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ উমর, আমি নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আমার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, রক্তের সম্পর্কের প্রয়োজন নাই, আত্মীয়তার সম্পর্কে প্রয়োজন নাই। মুসলমান ভাই ভাই, এটা হইল রক্তের সম্পর্কের প্রয়োজন নাই। আমাদের মধ্যে কোরআনের বন্ধন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে ফিলিস্তিনের মুসলমানরা আমরার বাহিনীও কথা বলেন না কেন, ভাই কিনা? তাদেরকে মারে আমরা আঙ্গুল চুষি, তাদেরকে মারে আরো কিছু মানুষ, তাদেরকে নিয়ে মজা করে। এমন মানুষ সমাজে আছে কি নাই? তুই নিজেকে মুসলমান বলে দাবি করস, ঘৃণাত করা। এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ছেড়ে দিলেন। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ উমর, আমি নবীর কাছে শুনতে পেরেছি, আমার নবী বলেছেন, আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে একজন কালমাওয়ালা উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতন উড়াল দিয়ে কালমাওয়ালার পাশে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মুসলমান, তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, উম্মতের প্রতি এত মহব্বত। আবু যর গিফারি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী কালমাওয়ালা উম্মতের জন্য পাগলচাওয়ালা মুরগির মতন, বাচ্চাওয়ালা মুরগির মতন কালমাওয়ালা উম্মতের পাশে দাঁড়াইয়া যাবে। হে উমর, তাহলে আবার শোনো, আমি আবু যর আমার একজন কালমাওয়ালা ভাইয়ের জন্য আমার জীবনটা দিতে পারতেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু যরের ওই ভালোবাসাটাও আমার নবীর শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। ভাইয়েরা আমার, যুবককে ছেড়ে দেওয়া হয়েছে, যুবক বাড়িতে গিয়েছে। ওই ব্যক্তি ইহুদির ঋণ পরিশোধ করিয়া মার কাছে গিয়া বলে, ও মা, আমাকে জনমের বিদায় দিয়ে দাও, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। এ মা, আমি তোমার দুধের দাবি ছড়াইতে পারি নাই, দুধের মূল্যায়ন দিতে পারি নাই। মাগো, তুমি আমার জন্য দোয়া করে দাও। ও মা, আমি গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না, আমি গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না, আমি খুনির আসামি হইয়া কবরে যাইতে চাই না, আমি পবিত্র হইয়া কবরে যাইতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি পবিত্র হইয়া কবরে যাইতে চাইনি? হ্যাঁ, সানা সবাই। যদি না যাই পবিত্র হইয়া, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া একটাও থাকবে না। দুনিয়াতে যতই বেদাগিরি আর ক্ষমতা শক্তি যাওই আমরা প্রয়োগ করি, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার টাকার জোর, টেবিলের তলাদা টাকা দিয়ে অনেক কিছু করা যায়। ওই দিন চলবে নি এটা? হ্যাঁ, কথা বলে না কেন, চলবে কি না? এবার যুবকটা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারিত সময় হয়ে গিয়েছে। জুমার নামাজের পর
ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনো ভাইয়ের বিচার দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জুমার নামাজের পর জুমার নামাজের আগ মুহূর্তে তাকায়া দেখেন এখনো যুবক আসে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইয়া দিয়েছেন আবু যর গফারির বাড়িতে। আবু যর গফারির বাড়িতে, এ আবু যর, তুমি যেই ব্যক্তির জিম্মাদার হয়েছিল ওই ব্যক্তি এখনো আসে নাই। দুনো ভাইয়ের বিচারের মা বাবার হত্যার বদলা দিতে হবে। ওই যুবকের পরিবর্তে তোমাকে হত্যা ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই যুবকের বাবার বিচার দিতে হবে। চিঠি পাঠাইয়া দিয়েছেন আবু যর গফারির বাড়িতে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সজ্জিত হইয়া এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পর জুমার নামাজের পর ওই যুবকের পরিবর্তে নবীর একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এবং নবীর কাছে জিবরাইল আয়াত নাযিল করত, ওইগুলা যিনি লিখে রাখতেন তাদের অন্যতম ছিলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন দামি সাহাবী আবু যর। আপনার কষ্ট হইতেছে? শেষ করে দেব, শেষ আর বেশি না, অল্প সময় শেষ করে দেব। হযরতে আবু যর কেমন দামি সাহাবী। একদিন আমার নবীর কাছে জিবরাইল হাজির হয়েছে। জিবরাইল হাজির হয়ে বলেন, হে পয়গম্বর, আপনি আবু যরকে চিনেন কিনা? ওই যে আবু যর আসতেছে চাদর মুড়ি দিয়া। আমার নবী বলেন, হ্যাঁ জিবরাইল, তুমি কেমনে আমার আবু যরকে চিনো? এবার জিবরাইল বলেন, পয়গম্বর আমার, তাহলে আপনি শুনুন, আপনি আবু যর, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল চিনি। শুধু তা নয়, আকাশের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা আপনার আবু যরকে চিনে। কোন কারণে চিনে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1.5 ঘন্টার উপর হয়েছে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল চিনে, সমস্ত ফেরেশতারা চিনে। কয় কারণে? কথা কয় না, কয় কারণে? এক নম্বর, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিকাসরাতি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ বেশি বেশি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন নি? আমার আগের হুজুর বলছেন, ইলিয়াস আহমদ হাতিমি সাহেব দামাত বরকাতুহু, উনি বলছেন সূরা ইখলাসের ফজিলত যদি কেউ 3 বার পড়ে এক খতম কোরআনের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আমার নবী বলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু, জিবরাইল বলেন, নবী আবু যরের আমল নামায় যত কোরআনের খতমের সওয়াব আছে আপনার আর কোন সাহাবীর আমল নামাতে এত কোরআন খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ। বারাবার হযরতে আবু যর গফারির বাড়িতে খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি পাঠাইয়া দিয়েছেন। আবু যর চলে আসতেন, জল্লাদকে হুকুম করবে আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনো ভাইয়ের বাবার হত্যার বিচার দিয়ে দাও। এবার আবু যরকে যখন জল্লাদ নিয়ে যায়, জল্লাদ এক কদম সামনে বাগিয়ে বাড়ায়, আবার পিছনে বাড়ায়। ফাঁসির কাস্টে তো অপরাধ এবং খারাপ মানুষকে, অপরাধীকে উঠানো হয়। আজকে এমন একজন জান্নাতি মানুষকে উঠানো হয় রে,
জান্নাতি মানুষকে উঠানো হয়, এমনকি জল্লাদের চোখ দিয়া পানি পড়তেছে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে, সারা মদিনা কান্নার রোল পড়ে গিয়েছে। এমন একজন দামি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, নির্দোষ মানুষকে একজন অপরাধীর পরিবর্তে তাকে পাশের কাছে ঝুলাইতে হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন ওমর অর্ডার দিয়েছে জল্লাদকে আবু যরকে ফাঁসি দেওয়ার জন্য। এবার আবু যরকে জল্লাদ নিয়ে যখন ফাঁসির দিকে রওনা হয়ে গিয়েছেন, জল্লাদ সামন দিকে এক কদম বাড়ায়, আবার পিছন দিক দিয়ে এক কদম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী বলেন, এ ওমর দাঁড়া, ওই যে মদিনার দিকে একটা ঘোড়া দৌড়াইয়া এমন দূরত্ব গতিতে আসতেছে, হে ওমর দাঁড়ান দাঁড়ান, দেখা যাক লোকটাকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় করাইলেন জল্লাদকে। এবার ওই যুবকটা, যেই যুবকটা 350 মাইল দূর থেকে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছে, যুবকের একটা ওই চিন্তার বিঘে, আমি কোনের আসামি হইয়া কবরে যাইতে চাই না রে, গুনাহ নিয়ে আমি কোনার কলঙ্কের দাগ নিয়ে কবরে যাইতে চাই না, আমি পবিত্র হইয়া কবরে যাইতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা ফেরেশতারা যদি খাতা খুলে নেক পাইতো না, গুনাহ পাইব, ঠিক নিও, সব কোস্তা পাইতো না। যে ডাইনি করি তা তো দেখানোর জন্য, বড় হয়ে গেছে, দাড়ি পাকছে, মসজিদে না গেলে মানুষ মন্দ হইব, এই নিয়তেও মানুষ যা। টাকা কিছু আছে, যদি মক্কা না যায় মানুষে মন্দ হইব। আর কোনো মতো ওয়াজটা হয়ে গেলে তাহলে তো আরো ভালো, মানুষের কাছে একটু বিশ্বস্ত মানুষ হয়ে যাইব। মানুষও হাজি সাহেব তো হজ করেছে, এই লোকটা খারাপ কাজ করতে পারে না, অথচ ওই ফাজিটা ওই দেশ থেকে দেশে আসার পর হাজির সাইনবোর্ড লাগায় আরো আকাম কুকাম বেশি করে। কথা বলে না কেন, ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? বায়ারা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রইলেন। আবু যর গফারিকে ফাঁসির অনুমতি দেন নাই, জল্লাদ দাঁড়াইয়া রয়েছেন। যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে বলে, হে ওমর, আমার ভাইকে ফাঁসি দেন না, আমাকেই দেন, আমার গুনার শাস্তি আমি বহন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটার কথা শুনে চোখ দিয়া পানি ছাড়তেছে। ওমর এবার বলতেছে, যুবক রে, তোমাকে তো আমার আল্লাহ এর কত আগে ওই মাফ করে দিয়ে তোমার নামটা জান্নাতি সার্টিফিকেট মানুষের খাতার মধ্যে উঠায় ফেলেছে আল্লাহ। কারণ তুমি যে নত হয়েছ, তুমি যেই নত হয়েছ, যে তাকে শাস্তি হত্যা করার কারণে তুমি যেই পরিমাণ নত হয়েছ, 350 মাইল দূরে তোমার বাড়ি, তুমি যদি পলায়ন করে না আসতা, তোমাকে কোথায় পাইতাম আর কোনাতে বিচার দিতাম, শেষ হয়ে যাইতো। কিন্তু যেই মানুষটা, ওমর বলে, যেই মানুষটা 350 মাইল দূর থেকে নিজের পাপের শাস্তি বহন করার জন্য আসতে পারে, ওই মানুষটাকে তো আমার আল্লাহ বহুত আগেই তাকে মাফ করে দিয়েছে, কিন্তু ইসলামের বিধান কার্যকর করতে হবে, ঠিক কিনা বলে? রাসূল এবার খলিফাতুল মুসলিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীর বংশের মধ্যে একজন মহিলা চুরি করছিল। চুরির বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রসুলের কাছে এক মহিলা, রসুলের বংশের এক মহিলা চুরি করছে। রসুলের জমানায় বিচারে কি হেরফের আছে? কথা বলে না কেন? হেরফের আছে রসুলের বংশের। এখন রসুলের যদি বংশের এবং মহিলাটার হাত কাটে, তাহলে রসুলের বংশের জন্য একটা কলঙ্ক, কুরাইশ বংশের জন্য একটা কলঙ্ক হয়। এবার ওই বিচারটাকে শীতল করার জন্য সাহাবীরা পরামর্শ করতেছে,
যে রসুলের কাছে এই সাহসটা, যে এই বিচারটা একটু শীতল করা যায় কিনা। রসুলের কাছে এই কথা বলার মতন সাহস কোনো মানুষের আছে, কোনো সাহাবীর আছে? এবার সাহাবীরা সংক্ষেপে বলতে সাহাবীরা সিদ্ধান্ত করলো যে রসুলের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে উসামা, ছোট বাচ্চা রসুলের নাতি, উসামাকে পাঠাই। উসামাকে সাহাবায়ে আমরা শিক্ষা দিয়েছি গিয়া রসুল বলবো এটা আপনার বংশের লোক, একটু বিচারটা একটু শীতল করা যায় কিনা, কোনো সুযোগ আছে কিনা। উসামা যখন গিয়া রসুল বলছে, রসুল রাগান্বিত হয়ে গেছে। রসুল ছোট বাচ্চার সাথে রাগ করা রসুল ভাবতে পারেন এটা উসামার কাজ না, সাহাবায়ে একরামরা পাঠাইছে মনে, সাহাবায়ে একরামদের কাজ। এবার রসুল বলে, ও সাহাবীরা তোমরা শোনো, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমি নবী ইসলামের বিধান কার্যকর করতে গিয়া বিন্দু পরিমাণ হেরফের করতাম না। সুবহানাল্লাহ বলেন না। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটা গিয়া বলেন, এ ওমর, আমি ইচ্ছা করে দিনই করি নাই, আমার গোড়ার পাও ভেঙে গিয়েছিল, যার কারণে রাস্তায় দেরি হয়ে গিয়েছে, আমি সময় মতো আসতে পারি না। এ ওমর, আমার গুনার শাস্তি আমি দুনিয়াতে বহন করতে চাই, পরকালে মালিকের সামনে কুনি হইয়া দাঁড়াইতে চাই না, আল্লাহর আদালতে কুনি হইয়া দাঁড়াইতে চাই না। আবার খলিফাতুল মুসলিমিন যুবকের এই কথা শুনে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, তোমাকে বহুত আগে আমার আল্লাহ তোমার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে উঠাইয়া নিয়েছে, কিন্তু ইসলামের বিধানগুলো তাদের তোমাকে হত্যা করে তাদের বিচার দিতে হবে। এবার ওমরকে বললেন, হে জল্লাদ আবু যর গেফারিকে নামাইয়া দাও। যুবকরা ওমরকে বলে, এ ওমর, আমার ভাই আবু যরকে ফাঁসির কাস্টে থেকে নামাইয়া দাও, আমি যুবকের হাতে আমার গলার মধ্যে ফাঁসির কাষ্ট ঝুলাইয়া দাও, আমি আমার গুনার শাস্তি দুনিয়াতে বহন করতে চাই, পরকালে মালিকের সামনে দাঁড়াইতে চাই না। হে যুবক, মালিকের সামনে দাঁড়াইতে চাই না। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওই যুবকের কপালের মধ্যে একটা চুমু দিয়া বললেন, হে যুবক, আমার আল্লাহ তোর নামটা জান্নাতি মানুষের মধ্যে উঠাইয়া নিয়েছে, ইসলামের বিধান কার্যক্রম করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জল্লাদকে বললেন, হ্যাঁ জল্লাদ, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুটা ভাইয়ের বাবার বিচার দাও। এবার জল্লাদ যখন ওই যুবককে নিয়ে ফাঁসির কাস্টের মঞ্চে যায়, এবার দুই ভাই দাঁড়াইয়া বলে, হে ওমর, ওই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আমাদের বাবার হত্যার বিচার দিতে হবে না রে, আমরা দুনো ভাই ওই যুবককে মাফ করে দিলাম। বারবার যুবক সত্য কথা বলার কারণে মুক্তি পাইছে কি পায় নাই? মুক্তি পেয়েছেন। এই জন্য ওই যুবক মদিনার দিকে রওনা হয়ে গিয়েছিলেন, কারণ গুলো যুবক মদিনায় যাইত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। তোমার নবী আমার নবী বলে, এ আমার উম্মতেরা, এবার ভালো করে শুনো, যারা আমি পয়গম্বরের রওজা মুবারক জিয়ারত করার জন্য যাবে, হাজী সাহেবের সাইনবোর্ড লাগানোর জন্য নয়, খালেস নিয়তে যারা মদিনায় যাবে রে, ওই সমস্ত উম্মতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী শাফাত করা ওয়াজিব হয়ে যায়। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা সুরে বলেন না কেন?
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাগা, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলে? নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলে? নবী বিনে কোনো বাবা যাইব? কথা বলেন না কেন? কেউ পারবে সুপারিশ করতে? নবী আপনার আমার জন্য ফুলসিরাতে মিজানে নবী দাঁড়ায়া থাকবে, নবীর উম্মত হইয়া। যেই নবী কবরও আপনার আমার প্রয়োজন, যেই নবী আপনি আমার নবীর শাফাআত ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না, এমন নবীকে গালি দিলে মেনে নেওয়া যায় না? আপনারা নিতে পারেন? কথা বলেন, নেওয়া যায়? এমন নবীকে যদি নিয়ে কেউ গালি দেয় তাহলে একজন মুমিন কমপক্ষে মেনে নিতে পারে না। ঠিক কিনা বলতে হবে? ঠিক কিনা? নবী সেদিন মালাকুল মউত আজরাইল নবীর সামনে হাজির। ওই সময় নবী আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সেই নবী দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে উম্মতি, রুকু অবস্থায় উম্মতি, সাজদার অবস্থায় উম্মতি। এখনো নবী রওজাতে আপনি আমার জন্য আল্লাহর কাছে উম্মতি বলে দরখাস্ত করে। কিয়ামতের কঠিন ময়দানে ও নবী আল্লাহর কাছে উম্মতি বলে আল্লাহর কাছে হাজারি করবে। একবারও নবী হাসানের কথা বলবে না, একবারও হুসাইনের কথা বলবে না, একবারও আবু বকরের কথা বলবে না, একবারও ফাতেমার কথা বলবে না, তোমার আমার কথা বলবে, তোমার আমার কথা। সুবহানাল্লাহ বলতে পারবেন নিও? জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ ওয়া শেষ ওয়া শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আপনাকে আমাকে দিয়েছে, যেই নবী সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুধু উম্মতি, আল্লাহর কাছে উম্মতি, আল্লাহর কাছে উম্মতি। এমন নবীকে নিয়ে যদি বাংলাদেশের কোনো নাস্তিকের বাচ্চা গালি দেয় তাহলে মেনে নেওয়া যায়? কথা বলতে হবে, কথা বলতে হবে, নেওয়া যায়? নারায়ণগঞ্জের মুসলমান, শেষ ওয়াজ তোমাদের কাছে আমি, শেষ কথা আমি তোমাদের কাছে জানতে চাই। যেই নবী আল্লাহর কাছে দুনিয়াতে উম্মতি, দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে উম্মতি, রুকু অবস্থায় আল্লাহর কাছে উম্মতি, সেজদার অবস্থায় উম্মতি, রওজাতেও উম্মতি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে উম্মতি। পয়গম্বর একজন একবারও হাসানের কথা বলবে না, একবারও হুসাইনের কথা বলবে না, একবারও ফাতেমার কথা বলবে না। এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক আর বলগার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর চরিত্রের উপর কলঙ্কের দাগ বসাইতে চায়, যারা আওয়ামী লীগ করে তাদেরও নবী, যারা বিএনপি করে তাদেরও নবী, যারা জাতীয় পার্টি করে তাদেরও নবী, যারা ব্যাংক খেলাফত করে তাদেরও নবী। নবীর বেলা কোনো দ্বিমত নাই, নবীর সবাই। এমন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা কারা যে এত আল্লাহকে নবীর